হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটি বিশেষ মুরগির জাত নিয়ে যার নাম কালো মুরগি। এই মুরগির চামড়া, মাংস এমনকি হাড় পর্যন্ত কালো। শুনতে অবাক লাগলেও এটি পুষ্টিগুণে ভরপুর আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর মিষ্টি স্বাদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণের কারণে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এর চাহিদা দিন দিন বাড়ছে। কালো মুরগি পালন করা খুবই সহজ, খরচ কম এবং যত্নও খুব বেশি লাগে না। তাই অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে এই মুরগি পালন শুরু করেছেন। এটি এখন একটি লাভজনক ব্যবসার মডেল হয়ে উঠেছে। চলুন জেনে নেই কালো মুরগি পালনের কিছু তথ্য সম্পর্কে। প্রথমেই দরকার ভালো পরিবেশ। মুরগির খাঁচা হতে হবে বাতাস চলাচলের উপযোগী, রোদ বৃষ্টি থেকে সুরক্ষিত ছাদ এবং চালের তুষ দিয়ে তৈরি মেঝে। ডিম ফুটানোর জন্য সুস্থ মুরগির ডিম বেছে নিতে হবে, যেগুলোতে কোনো ফাটল বা দাগ থাকবে না। ডিম ফুটাতে সময় লাগে 18 হতে 21 দিন। এ সময় তাপমাত্রা রাখতে হবে 37.5 ডিগ্রি সেলসিয়াস হতে আর্দ্রতা 55 থেকে 65%। ডিমগুলো নিয়মিত ঘুরিয়ে দিতে হবে যাতে ভ্রূণ ঠিকমতো বেড়ে ওঠে। বাচ্চা ফুটানোর পর তাদের দ্রুত শুকিয়ে গরম জায়গায় রাখতে হয়। প্রথম 3 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা শুরুতে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, তারপর ধীরে ধীরে কমাতে হবে। এ সময় বাচ্চাদের দেওয়া হয় পুষ্টিকর স্টার্টার ফিড। বড় হওয়ার সাথে সাথে তাদের আরও পুষ্টির দরকার হয়, তাই বড় খাঁচায় স্থানান্তর করা হয়। সঠিক যত্নে পালন করলে খরচ কম এবং বাজারে উন্নত মানের মুরগি সরবরাহ করা যায়। কালো মুরগি রোগ প্রতিরোধে শক্তিশালী, তাই ছোট বড় সব ধরনের খামারের জন্য এটি দারুণ উপযোগী। প্রক্রিয়াজাতকরণের সময় মুরগির নাড়িভুড়ি পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া হয়। কালো মুরগির হার্বাল স্টু খুবই জনপ্রিয় একটি খাবার। এর জন্য 600 হতে 900 গ্রাম ওজনের সুস্থ মুরগি বেছে নেওয়া হয়। রান্নার আগে মুরগির ভিতরে ঐতিহ্যবাহী মশলা মিক্সড করা হয়, যা স্বাদ আর পুষ্টি দুটোই বাড়ায়। যেসব মুরগি রান্নার জন্য ব্যবহার করা হয় না সেগুলো খাদ্য গ্রেড ভ্যাকুয়াম প্যাকেটে প্যাক করে ঠান্ডা পরিবেশে সংরক্ষণ ও পরিবহন করা হয়। তো কালো মুরগি পালন শুধু স্বাস্থ্যকর খাবারের উৎসই নয়, এটি একটি লাভজনক ব্যবসার সুযোগও। আপনি কি ভাবছেন, এই ব্যবসা শুরু করবেন? যদি শুরু করতে চান তাহলে তা কমেন্টে জানিয়ে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি কখনো এমন ছোট পোকা সম্পর্কে শুনেছেন যা ধীরে ধীরে চীনের অর্থনীতি ও খাবার জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হলো ফড়িং, যাকে একসময় কেবল কৃষির জন্য ক্ষতিকর হিসেবে দেখা হতো। আজ তা হয়ে উঠেছে এক উদ্ভাবনী প্রোটিন উৎস এবং দ্রুত বর্ধনশীল একটি শিল্প। একসময় ফড়িংকে শুধু ফসলের শত্রু মনে করা হতো, কিন্তু আজ চীনে এই ফড়িং হয়ে উঠেছে একটা সুপারফুড। চিন্তা করুন, চীনে এখন প্রায় 100টা বড় বড় ফড়িং খামার রয়েছে, যেখানে বছরে প্রায় 1000 টন ফড়িং উৎপাদন হয়। এই ফড়িং শুধু চীনেই নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারেও রপ্তানি হচ্ছে। চীনের খাবারের ঐতিহ্য ফড়িং কিন্তু নতুন নয়, বহুকাল ধরে এটি রান্নায় ব্যবহার হচ্ছে। কিন্তু এখন ফড়িং পৌঁছে গেছে বেইজিং আর সাংহাইয়ের বড় বড় রেস্তোরাঁয়। ফড়িং দিয়ে তৈরি হচ্ছে সুশি, এমনকি ফড়িং পিৎজাও। তরুণেরা এই নতুন নতুন খাবারের স্বাদে পাগল হয়ে যাচ্ছে। ভাজা ফড়িংয়ের কড়কড়ে টেক্সচার আর ঝাল মশলার স্বাদ এটা যে কোনো খাবারকে মজাদার করে তোলে। ফড়িং শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও দারুণ। এতে আছে প্রায় 75% প্রোটিন, মাত্র 5% চর্বি আর সহজে হজমযোগ্য কার্বোহাইড্রেট। এটা স্বাস্থ্য সচেতন ও মানুষের জন্য পারফেক্ট। এমনকি প্রাচীন চীনা চিকিৎসায় ফড়িং ব্যবহার হতো ত্বক মসৃণ রাখতে এবং বয়স বাড়িয়ে যাওয়ার লক্ষণ কমাতে, কারণ এতে আছে কাইটিন আর বিটা গ্লুকান, যা ত্বকের জন্য খুবই ভালো। স্ত্রী ফড়িং মাটিতে গর্ত করে 10 থেকে 120টা ডিম পাড়ে। এই ডিমগুলো জেলির মতো একটা আবরণে ঢাকা থাকে, যা পানি থেকে রক্ষা করে। খাবারের তাপমাত্রা আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এই ডিম থেকে ছানা তৈরি করা হয়। 10 থেকে 15 দিনে ডিম ফুটে ছানা বের হয়। তারপর 5 থেকে 6 বার চামড়া ছাড়িয়ে প্রায় 35 দিনে পূর্ণবয়স্ক ফড়িং তৈরি হয়। এই সময়ে ফড়িং সংগ্রহ করা হয়, কারণ তখন এর গুণমান সবচেয়ে ভালো থাকে। চীনে প্রতি বছর কয়েকশো কোটি ফড়িং সংগ্রহ করা হয়। কিছু
ফড়িং প্রাণীর খাবার হিসাবেও ব্যবহার করা হয়। এছাড়া কৃষকেরা মাঝে মাঝে বন্য ফড়িং জাল দিয়ে ধরে যখন তারা দল বেঁধে চলে। সংগ্রহের পর ফড়িং ধোয়া বাছাই করা হয় আর তৈরি করা হয় শুকনো স্ন্যাক্স, প্রোটিন পাউডার, ক্যানজাত খাবার, এমনকি আধুনিক প্যাকেজিংয়ে এগুলো দীর্ঘদিন সতেজ থাকে। শুকনো ফড়িং খুবই জনপ্রিয় কারণ এতে পুষ্টি অটুট থাকে। চীনের রাস্তায় ফড়িং তেলে ভাজিয়ে ঝাল মশলা দিয়ে পরিবেশন করা হয়। এখন এটা বড় বড় রেস্তোরাঁর মেনুতেও জায়গা করে নিয়েছে। ফড়িংয়ের নতুন নতুন রূপ আর স্বাদ দর্শকের মন জয় করেছে। এটা ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মিলন। তো বন্ধুরা, ফড়িং নিয়ে এই অবাক করা ভিডিও আপনাদের কেমন লাগলো? একটা ছোট্ট পোকা কিভাবে চীনের খাবার আর বাজারে এত বড় ভূমিকা পালন করেছে তা ভাবতেই মজা লাগে। আপনারা কি কখনো ফড়িংয়ের তৈরি খাবার খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।